মুসা নবীর যুগের একটা ঘটনা। একটা যুবক ছেলে অত্যন্ত গুনাহগার, এমন কোন অন্যায় নাই করে নাই। এলাকার লোকেরা একটা বিশাল মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিল এই সন্ত্রাসী এই বদমাশকে এলাকার থেকে বিতাড়িত করতে হবে। সবাই মিলে তার হাতে পায়ে বেঁধে এলাকার থেকে ভালো করে এলাকার থেকে দূরে জঙ্গলে ফালাইয়া দিল, যেন ওখান থেকে নিজের বাড়িটা চিনিয়ে আসতে পারে না, বহুত দূর ফালাইয়া দিল। কিছুদিন যাওয়ার পর পয়গম্বর মুসা নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে বললেন, ও মুসা, আমার একজন খাস ওলি কামেল বান্দা আছে, তাড়াতাড়ি তার খবর নাও। অমুক এলাকার জঙ্গলার কিনারায় আমার এক খাস বান্দা ওলি কামেল, জলদি করে যাও, খবর নাও। ওই বান্দা জমিনে আর জিন্দা নাই। তুমি মুসা নিজে গিয়া তার জানাজার ব্যবস্থা করো, তুমি ইমামতি করে দাফনের ব্যবস্থা করো। মুসা নবী আল্লাহর ওহী পাওয়ার পর উম্মতের নিয়ে রওনা হয়ে গেলেন ওই জঙ্গলার কিনারায় ওই আল্লাহর ওলিকে দেখার জন্য। এলাকায় গিয়া তাকায় দেখতেছেন এলাকার মানুষ পরামর্শ করে যে যুবকের হাতে পায়ে বেঁধে সন্ত্রাসী অন্যায় করার কারণে সবাই দূর দূর করে তাড়ায় দিল জঙ্গলার কিনারায়। আল্লাহ তার ব্যাপারে ওহী নাজিল করছে, আমার বান্দা ওলি কামেল, তাড়াতাড়ি জানাজা পড়ায় দাফনের ব্যবস্থা করে দাও। এলাকার সবাই আশ্চর্য হয়ে গেলেন, এত বড় সন্ত্রাসী, জাহান্নামের আসামি, গুনাহগার, এমন কোন গুনাহ নাই যার গুনাহ অত্যাচার থেকে এলাকার কেউ রক্ষা পেয়েছে, নাই। তার ব্যাপারে আল্লাহ বললেন এ নাকি ওলি কামেল। দাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল। মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, এলাকার সবাই যারে হাত পা বেঁধে ফালায় দিল, বড় বাটপার, বড় সন্ত্রাসী, চাঁদাবাজ, অপরাধী, আপনি বললেন এই বান্দা নাকি ওলি কামেল, কেমনে হয়ে গেল? মুসা নবীকে আল্লাহ বলেন, ওরে মুসা, তুমি জানো না আমি আল্লাহর মতো রহমান ও রহিম জমিনের মধ্যে আসমানের মধ্যে কেউ নাই। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। যখন সবাই তাকে ফালায় দিয়েছে, কেউ নাই, তার মা নাই, বাবা নাই, বন্ধু নাই, একা জঙ্গলের মধ্যে। আল্লাহর বান্দা ওই জঙ্গলায় থাকার পর চোখের পানি ছেড়ে এমন কান্না শুরু করলো, আল্লাহর উপরে এমন ভরসা করে আর বলল, আল্লাহ, আমি জানি তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কোন দরজা থাকলে আমি সেখানে গিয়ে তওবা করতাম রে মালিক। এলাকার সবাই আমাকে গুনাহগার বলে হাতে পায়ে রশি বাঁধাইয়া এলাকার থেকে বহু দূর অচেনা এলাকায় আমাকে ফেলে দিয়ে গেল রে আল্লাহ। আমি জানি তোমার মতো দয়াময় কেউ নাই, তোমার মতো রহমান ও রহিম কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার মাও তারায় দিল, বাবাও তারায় দিল, ভাই আমাকে দরজা দিয়ে তারায় দিল। এলাকার কেউ আমাকে একটু মায়ার নজরে তাকাইল না, সবাই আমাকে লাথি মেরে তারায় দিল রে আল্লাহ। তুমি আমাকে তারায় দিলে আমি কোথায় যাব? ও আল্লাহ, সবাই তারায় দিতে পারে, তুমি তারায় দিও না রে মালিক। আমি অন্যায় করেছি, আজ তওবা করতেছি, আর জীবনে কোনো অপরাধ করব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, আমি আল্লাহর ওয়াদা, যেই বান্দা চোখের পানি ছেড়ে ক্ষমার দরজায় চলে আসবে, আমি আমার নবীর মাধ্যমে বলেছি, চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ রহমান নামের পর্দা দিয়া, গফফার নামের দরজা দিয়া তাকে মাফ করে দিব। বাংলা ভাষা শিখার জন্য স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও স্বরে আ ক খ, ইংরেজি শিখার জন্য ABCD Z পর্যন্ত, উর্দু হিন্দি শিখার জন্য আলিফ বে পে তে টে চে, আরবি শিখার জন্য আলিফ বা তা সা জিম ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলো ভিন্ন ভিন্ন কোনো অর্থ নাই।
অক্ষরগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। যেভাবেই থাক, এককভাবে আলিফ অর্থ নাই, লামের অর্থ নাই, মিমের অর্থ নাই, ক অর্থ নাই, স্বর ও অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, সি অর্থ নাই। মিলালে, সংযুক্ত করলে অর্থ হবে। ক ল ম কি হবে? তখন অর্থ আসবে। লেখার একটি যন্ত্র। আলিফ অর্থ নাই, লাম অর্থ নাই, মিম অর্থ নাই। প্রশ্ন আসতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ একটি কিতাব কোরআনে হাকিম কেমন শ্রেষ্ঠ? বলে এমন শ্রেষ্ঠ যার দ্বিতীয় কোনো উদাহরণ নেই। অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। তিনি কেমন? বলে এত দামি যার কোনো দ্বিতীয় উদাহরণ আল্লাহর মতো আর কেউ। আল্লাহ হলেন রাজ্জাক, তার মতো আর একজন রাজ্জাক বুঝে শুনে বলেন তো। আপনি মনে করেন নাই বলছেন, কিন্তু আপনার এলাকায় কি রাজ্জাক সাহেব নাই? বলে ঘরে ঘরে রাজ্জাক আছে, কিন্তু এরা কেউ রাজ্জাক নয়, এরা রাজ্জাকের গোলাম। রাজ্জাক হলেন কে? এদেরকে রাজ্জাক বলা যাবে না, আব্দুর রাজ্জাক বলতে হবে। রাজ্জাকের গোলাম। একজনের নাম আব্দুর রহমান, রহমানের গোলাম। কোন বান্দা তো রহমান হতে পারে না, রহিম হতে পারে না, রাজ্জাক হতে পারে না। আল্লাহর গোলাম হতে পারে, রহমানের গোলাম হতে পারে। তো রহমানের গোলামকে কিভাবে ডাকবেন? রহমান না আব্দুর রহমান? রহমান শব্দ দিয়ে ডাকা যেমন নাজায়েজ, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহকে আব্দু শব্দ বাদ দিয়া ডাকাও কি নাজায়েজ। আব্দু বাদ দিলে তো আব্দুর রহমানের আব্দু বাদ, রহমান ডাকবেন। আবার আব্দুল্লাহ যার নাম, তার আব্দু বাদ দিয়ে তাকে আল্লাহ ডাকবেন। ওইটা যেমন নাজায়েজ, এটাও নাজায়েজ। কোন বান্দা খালেক হতে পারে না, আব্দুল খালেক, খালেকের গোলাম হতে পারে। তাহলে আল্লাহ কেমন? তিনি রহমান, যার মতো আর রহমান নাই। আল্লাহ হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, যার মতো আর কেউ নাই। আল্লাহ হলেন খালেক, আর একজন খালেক নাই। আল্লাহ হলেন গফফার, তার মতো আর একজন গফফার নাই। আল্লাহ এমন যার মতো আর আল্লাহ নাই। তিনি কোরআন দিলেন নবীজির উপরে। কেমন সে নবী যার মতো আর আছে নাকি? নাই। দিলেন তাকে কিতাব কোরআনে হাকিম, এমন কিতাব যে কিতাবের মতো আর কোন কিতাব নাই। যে কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুধু তাকাইয়া থাকলেও সওয়াব। দুনিয়াতে এমন কয়েকটা জিনিস আল্লাহ দিয়েছেন যে শুধু তাকায় দেখবে তাতেও সওয়াব। বাইতুল্লাহ আল্লাহর ঘর, তাকায় দেখবে সওয়াব। নেক নজরে মা বাবার দিকে শুধু তাকায় থাকবে সওয়াব। আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখবে, কিচ্ছু পড়বে না, চুপচাপ তাকায় দেখবে, এতেও সওয়াব। কিন্তু আমরা কোরআন পড়ার চেষ্টা করি না। যারা কোরআন ওয়ালা তাদের কাছে গিয়ে কোরআন শিখার চেষ্টা করি না, ভুল ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরার শুরুতেই অক্ষরগুলো বলেছেন আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, ওয়াল কলম। এই অক্ষরগুলো অর্থহীন অক্ষর, কোনো অর্থ নাই। এত বিশাল কিতাব, যে কিতাবটা বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। বিধর্মীরা পর্যন্ত কিতাবকে সম্মান করে।
এই কিতাবে এমন কিছু অক্ষর আল্লাহ কেন দিলেন যে অক্ষরের অর্থ নেই? এমন অক্ষর এই কিতাবে দিলেন কেন যার অর্থ নাই? এক প্রশ্নের বহু জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এর মধ্যে একটা জবাব হলো, মুশরিকিনে মক্কা নবী যখন কোরআন তেলাওয়াত করে শুনাইতেন আর বলতেন হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, মুশরিকরা বলতো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে এটা রবের কালাম। আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে জবাব দিলেন, এই মুশরিক, কোরআন যদি মুহাম্মদ নিজে বানাইতো তো মুহাম্মদ নিজে জানতো আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি। যেহেতু জানে না, সেহেতু এই কোরআন মুহাম্মদের বানানো না, এটা কার কালাম? দুই নাম্বার জবাব মুমিনের ঈমান পরীক্ষার জন্য দিলেন। অমুমিন, তোমরা কি আল্লাহর কোরআন বুঝলে মানবে না বুঝলে মানবে না? ব্যাপারটা কি এমন? যদি কোনো মুমিন বলে আল্লাহর কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝলে আমি মানি, না বুঝলে মানি না, সে পৃথিবীর শ্রেষ্ঠ বুখারীর হাফেজ হলেও বেঈমান। আর যে মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে রিকশার ড্রাইভার হলেও মুমিন। এখান থেকে একটি জবাব আমরা নিতে পারি, কোরআন তো কানসুক করবেন এটার জন্য নয়। এখান থেকে হেদায়েতের বাণী নিয়ে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলেন এই কোরআন কেন পাঠাইলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম গোটা জগতের মানুষের রোগের ঔষধ, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, কোরআন আল্লাহ অবতীর্ণ করলেন অন্তরের ঔষধ। সুদূর মানে সিনা, সদ দাল ও র, সুদূর মানে কি? ভাই কথা বলতে হবে, খারাপ লাগলে বলেন, দোয়া করে যাইগা। উঠা বসা করে কেন আপনার এখানের লোকেরা? কারণটা কি? বড়লোকি ভাব নাকি অভ্যাস? আল্লাহ এই বদ অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করুন। অনেকের ভিতরে আবার ভাব আছে তো যে দূর এই বাজে কথা না শুনলে কি হবে, চলে যায়। কারণ মানুষ নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে চায় না, কোরআনের কাছে নিজেকে বিলীন করতে চায় না, কোরআনের কাজ লাইনে নিজেকে বানাতে চায় না, বরং ইসলামটাকে নিজের লাইন মতো চালাতে চায়। এজন্য বলে ইসলামে রাজনীতি নাই। কি নাই? মসজিদেও রাজনীতি চলবে না, ইমাম থাকবে নিরপেক্ষ, মুয়াজ্জিন নিরপেক্ষ, খাদেম নিরপেক্ষ, কোনো রাজনীতি চলবে না। এখন আমি আদব রক্ষার্থে বেদবি ক্ষমা চেয়ে যদি বলি, ভাইজান যদি অবস্থাটা আপনি এমনই বলেন, তাহলে ইসলামে সব বিষয়ের সমাধান ইশারায় হোক আর প্রকাশ্যে হোক সরাসরি আছে। আছে না নাই? কোরআনে আছে না নাই? ইসলামে আছে না নাই? শুধু একদিক থেকে ইসলাম আর কোরআনটা দুর্বল। কয় দিক থেকে? একদিক, সেটা হলো রাষ্ট্রীয় ব্যাপারে ইসলামেও কোনো দিক নির্দেশনা নাই,
কোরআনেও নাই। এদিক থেকে ইসলামটা অপূর্ণাঙ্গ, কোরআন শরীফটা অপূর্ণাঙ্গ। ওই লোক বলবে হুজুর কখনোই হতে পারে না, কোরআন স্বয়ং সম্পূর্ণ, ইসলাম কমপ্লিট। তাহলে কেন আপনি বলবেন ইসলামে এটা নাই সেটা নাই? আমি বিস্তারিত বলবো না, যারা শিক্ষিত আপনি বাসায় গিয়া টাকা দিয়া পারলে কিনবেন, না হয় মোবাইলে ডাউনলোড করে বাংলা কোরআন নামাইবেন, নামাইয়া সূরা ইউসুফ, ইউসুফ আর জুলাইখার ঘটনা বাংলাটা দেখবেন, আর সুলাইমান বিলকিসের ঘটনা আছে সূরা নমল, এগুলো একটু বাংলা পড়ে দেখবেন। রাষ্ট্রনীতি কাকে বলে সব ঠিকানা ওখানে পেয়ে যাবেন। নাম্বার 2, যদি বলেন মসজিদের ইমাম নিরপেক্ষ, মসজিদে কোনো কিছু চলবে না, তাহলে মসজিদের দুনিয়ার লাইনে কোনো কথাও মসজিদে চলবে না। গত কয়েক মাস আগে উপজেলা নির্বাচন হয়ে গেল। গুলশান এলাকা, বাড্ডা এলাকার প্রায় 13 জন কমিশনার প্রার্থী দোয়ার জন্য জুমায় হাজির। এখন সবাই দোয়া চাইতেছে, কার জন্য আমি দোয়া করব? 13 জনের জন্যই বলবো আল্লাহ 13 জনের পাস করো, আর এটা হবে? বললাম আল্লাহ এমন একজনকে তুমি মানুষের প্রতিনিধি বানাও, যার দ্বারা জনগণেরও খেদমত হবে, ইসলামেরও খেদমত হবে। কথা বুঝেন নাই? কিন্তু জুমার মসজিদে দাঁড়ায় কোনো ভোট চাওয়া যাবে না, যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ নয়। বাড্ডার ওসি সাহেব কইছে কাজের মতো একটা কাজ করছেন, সাপোর্টিং যা লাগে আমরা দেব। মসজিদ রাজনৈতিক মুক্ত থাকতে হবে, এখানে কোনো রাজনৈতিক আলোচনা নাই। কিন্তু এখন বেশি রাজনীতি চলে মসজিদ নিয়ে, কিলাকিলি কইরা মসজিদ 2টা 3টা 4টা 5টা জামাত ভাগে ভাগে হচ্ছে, কিলাকিলি ধুমধাম। আল্লাহ রাগ করলেন? ভুল হলে এবার ধরায় দিন যে ভাই আপনার কথা এটা ভুল হয়েছে। আল্লাহ পাক বলেন কোরআন অবতীর্ণ করার কারণ হলো গোটা জগৎবাসীর রোগের ঔষধ। আর এক আয়াতে কি বললেন? সিনার ঔষধ। সিনা, সুদূর মানে কি? সবাই বলেন সুদূর মানে কি? সদ দিয়া সুদূর, অশিফাউল লিমা ফিস সুদূর। সিনা কোথায় থাকে? পিঠের সিনা কয় আপনাদের দেশে। সিনা বলতে কি? এটা কি আরশে আজিম থেকে জানতে হবে নাকি? সিনা বলতে কি আমার বুঝান না, একটু হাত দিয়া বুঝান না। কি? বুক, বুক। সবাই একমত? সবাই একমত। আল্লাহ কি বললেন? কোরআন অবতীর্ণ করলাম, এটা সিনার ঔষধ। মুফাসসিরিনে কেরাম সবাই একমত, সিনার ঔষধ না। সিনা বলতে এখানে কলবকে উদ্দেশ্য করা হয়েছে, কলবের জন্য এটা ঔষধ। তার মানে কি? তার মানে সিনার মধ্যেই কলব। কলব কোথায়? বলেন বলেন। সিনার মধ্যেই কি? নাকি কপালে? কেউ যদি বলে কলব হেন না, কলব কোথায়? কপালে, সে হবে আন্তর্জাতিক বক্তা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেকচারার। আমরা না কইলে কি হইব? হ্যাঁ সময় তো ঠিক ঠিক বলেন। চিন্তা করেন, কলব বলেন কপালে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। কি বলবো, এক কথা বারবার বলি, যদিও
এখানের জন্য বারবার না, এখানে আসছি নতুন, অনেক মানুষ নতুন, এই বয়ান আরো বহু জায়গায় করেছি, তাদের জন্য বারবার হলো, আপনার জন্য তো বারবার না। ইসলাম নিয়ে যত বাটপারি আমার সোনার বাংলায় চলে, পৃথিবীর আর কোথাও চলে না। মানুষ ধর্ম পালন করবে নির্বিঘ্নে, মোহাব্বতে, আর সেই ধর্মের দরজায় গেলেই মানুষের মাথা গরম হয়ে যায়। এমন একটা পয়েন্ট নাই যেখানে ভেজাল ঢুকায় দেয় না মুনাফিকেরা। আমরা ইন্টারন্যাশনাল বক্তা হতে পারিনি। ইন্টারন্যাশনাল বক্তা হওয়ার জন্য বিতর্কিত কথা বলতে হবে। যেমন মার্কেটে এত বেপরদায় মহিলা কেন? ইন্টারন্যাশনাল বক্তা বলে মহিলাদেরকে মসজিদে ঢুকতে দেন না কেন? এই জন্য ইন্টারন্যাশনাল বক্তা। কথা বুঝেন? ইন্টারন্যাশনাল বক্তা হতে হলে এই সমস্ত কিছু বলতে হবে, যে মহিলা এত মার্কেটে বেপরদায় কেন? প্রশ্ন। তিনি জবাব দিলেন, মহিলাদেরকে মসজিদে ঢুকতে দেন না কেন? মসজিদে যদি মা বোনেরা নামাজে আসতো, মসজিদে নামাজ পড়তো, তাহলে এই বেপরদায় চলতো না। আমার মা, আমার চাচি, আমার দাদি, আমার বোন, আমার স্ত্রী সহ কোটি 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 নামাজি বান্দি আছে এই জমিনের মধ্যে, এরা কেউ মসজিদে গিয়ে নামাজ আদায় করে না। এখন এরা কি মসজিদে না যাওয়ার কারণে বেপরদা হয়েছে? সম্ভবত ঈদের বয়ান না হয় জুমার বয়ানে শেখ আব্দুর রহমান আস-সুদাইস, বাইতুল্লাহর ইমাম, তিনি একটি বক্তব্য দিয়েছেন, গোটা দুনিয়াবাসীর সামনে সেটা ভাইরাল হয়ে আছে, মহিলাদের নামাজের ব্যাপারে রাসূলের উত্তম হাদিসের বিবরণ দিয়ে তিনি বলেছেন, প্রত্যেকটা নারীর জন্য নামাজ আর ইবাদতের জায়গা হলো উত্তম মসজিদ থেকে তার নিজস্ব ঘর। যারা কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়ানো, বারবার খালি মক্কায় যা কয় তাই শুনবে, এবার মক্কার ইমাম কইছে কোনটা শুনবি বল। আব্দুর রহমান আস-সুদাইস বলেছেন, দামাত বারাকাতুহুম, আর তার নিজের বাবার কথা নয়, রাসূলের হাদিস থেকে বলেছেন, নারীদের জন্য ইবাদতের নিরাপদ জায়গা মসজিদ না ঘর। হ্যাঁ, ইসলামের প্রথম যুগে পর্দার আয়াত নাজিল হয়নি, নারীরা রাসূলের সময় মসজিদে পার্শ্বে এসে নামাজ পড়তো। সেই সময়ের অবস্থা বর্তমানে কি সমান? এখন তো ফিতনার চূড়ান্ত অবস্থা, বর্বর জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে। সেই যুগে কি এই ফতুয়া চলবে? তাহলে স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হবে বলে কি কচু বুঝাতে চাও? এই ফিতনা ছড়ানোর পেছনে কারণটা কি? ঈদের নামাজ পড়তে যাবে, সেখানেও ভেজাল, তাকবীর 12টা দিব না 13টা দিব, তারাবির মধ্যে ভেজাল, 8 রাকাত পড়বো না 20 নিয়া টানবো, হাত বাঁধা নিয়ে ভেজাল, বুকে বাঁধবো না নাবির নিচে না মাথায়। কারণটা কি? একজন ইন্টারন্যাশনাল বক্তা বললেন, শবে বারাত মানেই দুর্গা পূজা। আপনি নাউজুবিল্লাহ বললে কি হবে? এই কথা বলার দ্বারা সে ইন্টারন্যাশনাল হয়েছে। শবে বারাত পালন করা মানে দুর্গা পূজা করা। আল্লাহ যাদেরকে একটু মেধা দিয়েছে, কিচ্ছু বুঝেন না, আল্লাহ বিবেক দিয়েছে, একটু চিন্তা করুন, একজন আলেম হইয়া এই কথা কিভাবে বলে, তাও লোকালয়, কোটি কোটি মানুষের সামনে। আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন ঔষধ হিসাবে, ঔষধ সেবন করে সুস্থ মানুষ,
নাকি অসুস্থ রোগী? আমরা সবাই অসুস্থ রোগী, নবীরা নয়, কারণ তারা মাসুম, বেগুনাহ। সাহাবায়ে কেরাম মাহফুজ, আল্লাহ তাআলার গুনাহের থেকে সংরক্ষিত পর্দার ভেতরে আছিলেন। গুনাহ হয়ে গেল তওবা করতে দেরি করতেন না। আজ আমি আপনাদেরকে যত কথাই বলবো, দীর্ঘ রমজানের পরে মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত যারা নিজেকে এখনো শোধরাতে পারেননি, আজকে মোনাজাতের মাধ্যমে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করে যেতে হবে যে ভুল করেছি, আল্লাহ মাফ করে দেন। রমজানের সব ঠিক রাখার পরেও আল্লাহ ঈদের রাত্রে দরজা খুললেন, ফেরেশতা দিয়া মাগফিরাতের ব্যবস্থা করলেন। আবার অনিচ্ছায় দুই একটা ভুল রয়ে গেল নাকি, তার থেকেও আল্লাহ পাক বানানোর জন্য সাদকায়ে ফিতরের ব্যবস্থা করলেন। আল্লাহ চান না আমার বান্দা অপরিচ্ছন্ন গুনাহ নিয়ে থাক, পরিপূর্ণ ক্লিন হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করা দরকার। কার মতো তওবা করব? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নসুহা নামের এক ব্যক্তি, তার মতো তওবা করো। চিন্তা করেন কেমন ব্যক্তি যে কোরআনে নাম এসে গেল। সে কোনো নবীও না, নবীর খাদেমও না, সাহাবীও না, সাহাবীর খাদেমও, বেশি থেকে বেশি একজন বুজুর্গ। আল্লাহর কাছে তার তওবা এত ভালো লাগছে যে তার নামটা কোরআনে এসে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে মুমিন তওবা করো, নসুহার মতো তওবা। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের বিভিন্ন জায়গায় আলিফ লাম মিম, আলিফ লাম রা এই অক্ষরগুলো বললাম। মুমিনের ঈমান পরীক্ষা করব, মুমিন তোমরা কোরআনের অর্থ জানলে পড়বে নাকি না জানলেও মানবে না পড়বে। যেই মুমিন বলে আমি কোরআন না বুঝলে মানি না, সেই মুমিন যত বড় টাইটেল ওয়ালা হোক না কেন বেঈমান। আর যেই মুমিন বলবে আমি কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, ওই বান্দা যদি গরিবের সন্তানও হয় আল্লাহর কাছে বড় মুমিন। কোরআন কি বুঝলে মানেন না বুঝলে মানেন না? এই রোহিতপুরের মুসলমান, কোরআন না বুঝলে মানেন না? আপনি কি কসু বুঝবেন? আপনার বাপে বুঝছে? আমরা যারা ওলামায়ে কেরামদের মুরব্বী যাদের কথায় বয়ান করি, যাদের কোরআন ব্যাখ্যাগুলো দেখে আপনাদের শোনাই, যারা বড় বড় তাফসীর লিখে গেলেন তারাও বলেছেন আমরা পুরা কোরআন বুঝতে পারি নাই। কোরআন এমন এক মহাসমুদ্রের নাম, ভেতরে ডুবে ডুবে ঢুকে ঢুকে যা পেয়েছি কিঞ্চিৎটা দিয়ে দিলাম, আমার জানার বাহিরে বহু এলেন বাকি। তাও কি ঘুমের ঘরে না? হাজারের উপরে আল্লাহ ওয়ালাদের পেছনে দৌড়ায় দৌড়ায় কোরআন শিখলেন, হাদিস শিখলেন। হাজারের উপরে এক একজনের ওস্তাদ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হলেন হাজারের উপরে। আর আপনি ওস্তাদ মুরব্বী ছাড়াই সব শিখে ফেলবেন? কে শিখাইল এই বাটপারি? আলিফ লাম মিম আলিফ বা তা সা এই অক্ষরগুলো কয়টা আছে আরবিতে? 29টা অক্ষর। পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষার মধ্যে যদি কোরআন শরীফ ওই ভাষায় উচ্চারণ দেওয়া আছে, বাংলায় কোরআনের উচ্চারণ সহ আছে, ভালো করে বুঝে আমাকে একটু জবাব দেন। কোন মানুষ যদি বলে আমি কারো কাছে গিয়ে আলিফ বা তা শিখবো না, কেমনে শিখবি? বলে লাইব্রেরি থেকে বাংলা উচ্চারণের কোরআন কিনে শিখবো, ইংরেজি উচ্চারণের কোরআন কিনে কিনে তারপরে পরে পরে শিখবো একা একা। বাংলা উচ্চারণের কোরআন আছে, আলহামদু বাংলায় লেখা আছে, আলিফ লাম বাংলায় লেখা আছে, আলিফ বা তা সা লেখা আছে।
দুনিয়ার যে কোনো ভাষায় যদি কোরআন ওই ভাষায় উচ্চারণ লেখা থাকে, ভালো করে বলবেন কি, যে যেইভাবে একা একা বাংলা উচ্চারণ শিখে কোরআন পড়বে বিশুদ্ধভাবে শিখতে পারবে কি? কোনদিন। যত বড় বাহাদুর হোক না কেন, এই অক্ষরগুলো বিশুদ্ধভাবে শিখতে হলে ছোট বড় হোক, যেই হোক, কোন না কোন একজন বিশুদ্ধ কারি সাহেবের কাছে গিয়ে শিখতে হবে। সহজ কথা, কোরআনের 29টি অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, কোরআনের তাফসীর ব্যাখ্যা শিখতে কোনো মুরব্বি লাগবে না, ওস্তাদ লাগবে না। কে বলেছে আপনাকে? অক্ষরের থেকে ব্যাখ্যা খুব সহজ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো আশঙ্কাও নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন, যে কিতাবটা সিনার মধ্যে থাকলে ওই মাটি ওই সিনাকে ধরবে না। এই কিতাবটা যার হাতে লাগবে, ওই হাতটা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। এই কিতাবটা যেই ঘরে থাকবে, ঘরের দাম, এলাকায় বহু বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর এত দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম। কোরআনওয়ালা বান্দার এত দাম। ছোট একটা বাচ্চা, নাবালেগ, 8 বছর 9 বছর 10 বছরের একটা বাচ্চাকে কেউ কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বসতে দিবে না, বড় একজন এমপির কাছে বসতে দিবে না। কিন্তু গোটা দুনিয়ার বড় বড়রা মাথায় নিয়ে চুমু খায় শুধু কোরআনের বরকতে। 8 বছরের বাচ্চা। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, বান্দা তুমি কোরআন শরীফ পড়বা তাতেও সওয়াব, কেউ পড়তেছে তুমি চুপচাপ বসে শুনো তাতেও সওয়াব, কেউ পড়ে না তুমি শুনো না, তুমি শুধু কোরআন খুলে তাকায় যদি তাকায় তাকায় দেখো তাতেও তোমার সওয়াব। আহা, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তার পাশে তাকায় দেখেন এক কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। কিছুদিন পরে ঈসা নবী ওই পথ দিয়ে আবার চললেন, চলতে গিয়ে দেখে আজ ওই কবরের পার্শ্ব থেকে মেশকের ঘ্রাণ। পয়গম্বর ঈসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, ও আল্লাহ, কয়েকদিন আগে এই কবরের কিনারা দিয়ে যাওয়ার সময় আমি আযাবের গন্ধ পাইলাম, আজকে মিশকের ঘ্রাণ, কারণটা কি? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও পয়গম্বর ঈসা, ভালো করে শুনে নাও, এই বান্দা কবরের মধ্যে আসার পর তার দুনিয়াতে মাব্বি স্ত্রীর গর্ভে একটা বাচ্চা রেখে আসছিল। ওই বাচ্চাটা বড় হওয়ার পরে মাদ্রাসায় গেল, মাদ্রাসার শিক্ষকরা বাচ্চাটারে যখন পড়ায় দিল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ এসে গেল, মায়ার। আমি আল্লাহ ফিরিস্তাকে বললাম, ও ফিরিস্তা, এই বাচ্চা বলে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম? এই বাচ্চা যদি বলে আমি রহমান আমি রহিম, তাহলে আমার বড় লজ্জা হয়। এর ফ্যামিলির কাউকে কোনো মুসিবতে ফেলতে গিয়ে দেখো, এর কোনো আত্মীয় স্বজন কবরে যদি থাকে, তাড়াতাড়ি জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। মুফাসসিরিন একরাম বলেছেন, 30 পারা কোরআন, আলহামদু থেকে যাহা কিছু আছে সব কিছুর মহত্ব, বরত্ব, আজমত সব কিছু আলহামদু সূরার মধ্যে ঢুকানো। আর আলহামদুর মধ্যে যা আছে সব বিসমিল্লাহে ঢুকানো। আর রহমানির রহিম
বিসমিল্লাহর মধ্যে সহ কোরআনের যা কিছু আছে এই সব কিছু বিসমিল্লাহর বা অক্ষরের মধ্যে ঢুকানো। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মুমিন যদি প্রতিদিন বিসমিল্লাহর আমল করে, সকাল বিকাল বিসমিল্লাহর ওজিফা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর আছে, যেই বান্দা বিসমিল্লাহর আমল করবে জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। মুফাসসিরিনে কেরামদের কেউ বললেন আল্লাহর 3000 নাম আছে। কয় হাজার? 3000 নাম। 1000 নাম আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে দিয়া দিলেন, না আম্বিয়া কেরামদেরকে শিখাইয়া দিলেন। 3000 নামের মধ্যে 1000 নাম আল্লাহ আম্বিয়া কেরামদেরকে জানায় দিলেন, আর 1000 নাম আল্লাহ ফেরেশতাদেরকে শিখাইয়া দিলেন। বাকি রইল কত? এই পাবলিক ঘুমান, আল্লাহর কত নাম? 1000 কোথায়? আম্বিয়া কেরামদের শিখাইয়া দিলেন, বাকি 1000 আল্লাহ ফেরেশতাদেরকে শিখাইয়া দিলেন। বাকি রইল কত? এই 1000-এর 300 নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়া দিলেন, 300 নাম জবুরের মধ্যে দিয়া দিলেন, 300 নাম ইনজিল কিতাবে দিয়া দিলেন। বাকি রইল কত? 100 নামের 99টা নাম আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে দিয়া দিলেন, আর একটা নাম আল্লাহ কুদরতের জিম্মায় রিজার্ভ রেখেছেন। যেই বান্দা বিসমিল্লাহর আমল করবে, ওজিফা পড়বে, আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে 3000 নামের বরকত দিয়ে দিবে। বিসমিল্লাহ পারে না এমন চোর দুনিয়াতে থাকার থেকে না থাকা ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম এমন দামি নাম, এত বরকতপূর্ণ। এরে আল্লাহর গোলাম বান্দা, তুমি হাঁটতে চলতে উঠতে বসতে বিসমিল্লাহর ওজিফা বড়, ঘর থেকে নামতেছো বিসমিল্লাহ নিয়ে ওজিফা বড়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিসমিল্লাহর ওজিফা দোয়াটা পরে যদি বের হয়ে যাও, আল্লাহ সফরের মধ্যে তোমাকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন। মুহাদ্দিসিনে কেরামদের কেউ বলেছেন, কেউ যদি ঘুমের সময় 21 বার, কয়বার? 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কয়বার? 21 বার পরে ঘুমায়, 2টা পুরস্কার আল্লাহ দিবেন। 1 নাম্বার, তার ঘর, তার জীবন, তার জান ও মাল আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। 2 নাম্বার, আল্লাহ তাকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করবেন। এটা একটা সহজ না? আমরা তো এই ছোট্ট আমলটা করতে পারি না, কানসুক করে গেলাম। কোরআন নিয়ে ঔষধ, কোরআন ঔষধ। ভাইরা আমার, কি বলবো, এক এক লাইনে এক একজন বয়ান করতে গিয়ে মানুষকে করো, এক এক লাইনে করো, জিহাদের উপরে করো, নামাজের উপরে করো, আর একটা লাইনকে তুমি দাবায় দেওয়ার ইশারা দিয়ে। কারণটা কি? কেউ যদি কোরআনের আয়াত লিখে হাতের মধ্যে রাখে, এমনও আয়াত আছে আল্লাহ তাআলা নির্ধারিত কিছু কাজের হেফাজত করবেন, বরকত দিবেন। এগুলো বাস্তব। রসুলকে জাদু করছিল না? কূপের তলে তাবিজ বানায় রাখছে, কুফরি করে। আল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস নাজিল করেন, আর বললেন এক একটা আয়াত পড়বেন, আর ওখানে ও যত গিরা লাগাইছে সব নষ্ট হয়ে যাবে। এখন কেউ যদি বলে কোরআন এটা ঝাড়ফুঁকের জন্য না, এটা বলার দরকারটা কি? হ্যাঁ, যারা কুফরি করে সেটা তো কুফরির হিসাব তো আলাদা, তারা জাহান্নামী। যারা সহি তরিকায় করে, হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব
কোরআনের আয়াত পরে ফু দিছে, বাচ্চা সুস্থ হয়ে গেছে। পানিতে দম দিছে, পানি পান করছে, মৃত্যু সজ্জার রোগী সুস্থ হয়ে গেছে। কোরআন ঝাড়ফুঁকের জন্য নেই, ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করার মানেটা কি? হেডম দেখানো ছাড়া আর কিছু নাই। দুই একটা কথা বিতর্কিত না বললে তার বয়ানটাই কামেল হয় না। 21 বার বিসমিল্লাহরে আমল করেন, হাঁটতে চলতে বিসমিল্লাহ পড়েন, ভালো কিছু পান করবেন বিসমিল্লাহ পড়ে পান করেন। বিসমিল্লাহর অনেক ফজিলত। সফরে যাচ্ছেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ পড়েন। ওযুর শুরুতে বিসমিল্লাহ, মসজিদে ঢুকবেন বিসমিল্লাহ, বের হবেন বিসমিল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নদীপথে সফরে আছেন, দোয়া আছে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমলের রাস্তা আমাদের খুবই দুর্বল। কিয়ামতের আলামত এগুলো সব, কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন হলো মুমিনের ঔষধ, গোটা জগতের মানুষের জন্য ঔষধ। আমরা সেবন করব কোরআন থেকে, রোগ ভালো হয়ে যাবে। কোরআন তেলাওয়াত নাই, নিজেও করি না, সন্তানকেও করানোর চেষ্টা করি না, বাহাদুরি করি। কোরআন না পড়লে কি হবে? ইসলাম সম্পর্কে আমরা অনেক যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআন অবতীর্ণ করলাম, জান্নাতের পথ দেখাবে যারা মুত্তাকি তাদেরকে। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে মুত্তাকি বলে। এখন প্রশ্ন হয়, আল্লাহকে যারা ভয় করে এরা তো এমনিই মুত্তাকি, এদের আবার জান্নাতের পথ দেখাবে কি? এমনি তো জান্নাতের পথে আছে। বলে না, জান্নাতের পথ দেখানো মানে ইসালিল আল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দিবে। আসিয়াম আল কুরআন ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন শরীফ আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআনওয়ালাদের পক্ষে, রোজাদারের পক্ষে। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। হাদিস শরীফে আছে, قال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। رحمة للعالمين বলেন, হে উম্মত, মাইয়িতকে কবরে রেখে যখন সবাই চলে যায়, কেউ নাই, চতুর্দিকে আটকানো মাটি। ফেরেশতা কবরে আসে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন করবে। কয়টা? 1 নম্বরে কি? মার রব্বুক, তোমার রব কে? আমা দীনুকা, তোমার ধর্ম কি? আমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। 1 নম্বরে তোমার রব কে? তুমি কোন নেতার দলকর্তা? তুমি কোন পীরের মুরিদ? এ প্রশ্ন করা হবে না। তোমার 1 নম্বর প্রশ্ন, তোমার রবকে পরিচয় দাও। তোমার ধর্ম কোনটা? পরিচয় দাও। ধর্ম যার যার উৎসব সবার বললে হবে না। ধর্ম একটা, ধর্ম যার যার না। আল্লাহর মনোনীত ধর্ম একটা, এটাই হলো গ্রহণযোগ্য ধর্ম, ইসলাম। আর যত ধর্ম সব হলো ভ্রান্ত, বাতিল।
আপনি ওয়াজ মাহফিলে দাওয়াত দিছেন কোরআনের বাইরে কথা শোনার জন্য না কোরআনের ভিতরের? কোরআন বলে ধর্ম কয়টা, নাম কি? এটাই আল্লাহর কাছে মনোনীত। শুধু এতটুকু আল্লাহ বলে থামেননি, আল্লাহ আলাদাভাবে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা গ্রহণ করবে তাদের ওই ধর্ম কবুল করা হবে না, তারা ভ্রান্ত। আল্লাহ জবাব চাইবেন, এক নম্বরে রবকে পরিচয় দাও, দুই নাম্বার তোমার ধর্ম কি পরিচয়টা দাও, তিন নম্বরে তোমার রসুলকে পরিচয় দাও। তোমার রসুল কি আদম, তোমার রসুল কি মুসা, নাকি তোমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম? যদি মুমিন বলো আমার নবী মুহাম্মদ, তাহলে মুহাম্মদী শরীয়তে এই কপালটাকে আল্লাহ ছাড়া মাজারে কবরে ঠেকানো যাবে না। যাবে? মুহাম্মদী শরীয়তে ঠেকানো যাবে না। আসেনি এই রুগী? হায় হায় হায়, আমার নবীর থেকে বড় দামি খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাইজবান্ডার, আটরশি, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, সুরেশ্বর, চরমনাই, শাহজালাল, শাহপরান, উজানি, বাহাদুরপুর, সারসিনা, মুজাদ্দেদ আল ফেসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম আবু হানিফা। আমার নবীর থেকে ঈসা নবী দামি, মুসা নবী দামি, সবাই একমত? আমার নবীর থেকে দামি কেউ আছে? যেই নবীর জন্য আল্লাহ নিজে পাগল, আল্লাহ নিজে আশেক। পাগল কইলে আবার কোন দিয়ে ফেস লাগায়, বদমাশ তো বসে আছে যে আল্লাহরে পাগল কইয়া লাইছে। ওই এক বয়ানে বলছিলাম সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই সম্পর্কে, যে অত বড় আল্লাহওয়ালা, যে এত বড় বুজুর্গ তিনি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই সারসিনা, এত বড় ওলিয়ে কামেল, যিনি মাজজুব ছিলেন। মাজজুব শব্দের অর্থ হলো পাগল, আশেক, দেওয়ানা। এখন তাকে এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, সবকিছু কওয়ার শেষে একটা শব্দ বললাম, মাজজুব, পাগল, দেওয়ানা। কি বুঝলেন? আমি তার বদনাম বললাম। চিন্তা করছেন এইটা নিয়ে কত বাটপারি আর ফাইজলামি। আমি বলে তার বদনাম বলছি। ওরে আল্লাহর পাগল। আরো চমৎকার কথা কি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই কোরআনের এক আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও মুমিনেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। কার জিকির? আরো আস্তে করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, ও মুমিনের দল। শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই আমানুর ব্যাখ্যা করলেন, ও দুনিয়ার পাগলেরা, এরে পাগলেরা, আল্লাহর জিকির বেশি বেশি করো। পাগল বললেন কেন? কয় দুনিয়ার সব পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ মেয়ের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ চেয়ারের পাগল। আর একদল পাগল, এরা শুধু আমার আল্লাহ তাআলার পাগল। এরকম আল্লাহর পাগল সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আর আল্লাহর পাগলামিতে যে থাকবে, আল্লাহর মারেফতের পর্দায় যারা থাকবে, বাহ্যিক দৃষ্টিতে যদি কোনো ভুল হয়ে যায় অনিচ্ছায়, আল্লাহ এটা বেকসুর মাফ করে দিবেন। সহিহ মুসলিম শরীফের হাদিসে তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী, তওবা যারা করে আমি আল্লাহ তাদের উপরে এমন খুশি হয়ে যাই। বলে কেমন?
বলে ওই বান্দা থেকে বেশি কোন বান্দা? বলে যেই বান্দা চেটিয়াল খোলা ময়দানে উট নিয়ে চলতেছে, উটের পিঠে খাদ্য সামগ্রী, কিছু দূর যাওয়ার পরে উটটা হারায় গেল, খুঁজে পায় না, কোথায় খুঁজে খুঁজে ক্লান্ত হয় একটা গাছের ছায়ার নিচে ওই বান্দা বিশ্রামে পড়ে গেল। বিশ্রাম নেওয়ার পরে দুশ্চিন্তা, আমার উট কোথায় গেল, উপরে খাদ্য খানাও আমি পাবো না। তন্দ্রাচ্ছন্ন হালাতের মধ্যে হঠাৎ চোখ খুলে তাকায় দেখে হারানো উট তার মাথার কিনারায় দাঁড়ানো। মুসলিম শরীফের হাদিস, তওবার বয়ানে আছে। আল্লাহ কয় নবী, ওই বান্দা হারানো উটটা ঘুমের ঘরে যখন তাকায় দেখে পাশে হাজির, খুশি না বেজার? ও নবী আপনি জানেন কেমন খুশি? বলে না। কেমন খুশি? বলে অফুরন্ত খুশি। আল্লাহ বলেন কেমন খুশি জানেন? আমি বিবরণ দেই। লোকটা খুশি হইয়া বেসাক্তা অনিচ্ছায় বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার খোদা, তোমার রব। এই আল্লাহ তুমি আমার গোলাম, এই আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যাই বলেন না কেন, আল্লাহ পাক নবীকে বলেন ওই লোকটা খুশিতে বলে ফেললো, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আমি আল্লাহ কিচ্ছু মনে করি নাই, অনিচ্ছায় খুশিতে বলে ফেললো, আমি তারে মাফ করে দিলাম। এই বান্দার উপরে আমি খুশিতে যেমন মাফ করলাম, তওবাকারীর উপরে আমি আল্লাহ তার থেকে আরো বেশি খুশি। ওই লোক তো স্পষ্ট বলছে, ও আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। এই কথা বলার দ্বারা কি ঈমান থাকার কথা? সহিহ মুসলিম শরীফের হাদিস। অথচ আল্লাহ কয় আমি তারে ক্ষমার দৃষ্টিতে খুশি মনে দেখ মাফ করে দিলাম। আর আল্লাহর এক আশেক মনসুর হাল্লাজ, সে বলে নাই আমি আল্লাহ, সে বলে নাই তুমি আল্লাহ আমার গোলাম, সে বলছিল আনাল হক। হকের অর্থ সত্য, হকের এক অর্থ সঠিক, হকের এক অর্থ আল্লাহ। আর সেই বান্দা কোন মুহূর্তে বলছিল যে আনাল হক মদের বোতল নিয়ে, বিড়ি মুখে নিয়ে, গাঞ্জা মুখে নিয়ে সে আল্লাহ তাআলার চূড়ান্ত ইশক আর মোহাব্বতের বেড়াজালে আবদ্ধ হয়ে অনিচ্ছায় বলেছিল আনাল হক। এখন ওই সময়ের কিছু আলেম আর ইদানিং কালের কিছু ইন্টারন্যাশনালরা বলতেছে মনসুর হাল্লাজ কাফের, এই বয়ান অলিপুরি সাহেব করেছে কাফের, এই বয়ান চরমনের পীর করেছে কাফের, এই বয়ান হাফিজুর রহমান করেছে কাফের। ব্যাস ফতোয়া দিতেছে উম্মতের কাছে। তাহলে মনসুর হাল্লাজ বলেছে আনাল হক, আমি আল্লাহ। হকের অর্থ যদি আমি নেই সত্যবাদী, তা তো অর্থ ঠিক আছে, আমি সত্যবাদী। হকের অর্থ যদি নেই সঠিক, আমি সঠিক। কোন একটা কিতাব খুলে দেখান তো যে মনসুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আনাল হকের অর্থ কি, সে বলেছে আমি আল্লাহ। ব্যাপারটা তো এমন না। অথচ মুসলিম শরীফে যে বলল স্পষ্ট আমি রব, আর রবের বলছে তুমি আমার গোলাম। এইবার ফতুয়া দাও তো, ইন্টারন্যাশনাল যারা আছেন ফতুয়া দাও, তাকে কাফের বলো। বাবার যদি শক্তি থাকে, বুকে পাটা থাকে, কাফের বল। এ তো মুসলিম শরীফের স্পষ্ট তাওবার বয়ানের হাদিস। আল্লাহর বান্দা বললেন, ও আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। মানুষকে বিভ্রান্ত করে কি হবে? যা আল হক ওয়াজাহাকাল বাতিল, হকের বাতি জ্বলবেই, নিভাতে কেউ পারবে না। যারা নিভাতে চায় তারা নিজেরাই নিভে যাচ্ছে, যাবেই। আমাদের অন্তর পচা নয়, হিংস্র নয়। আমরা মানুষকে বুকে টানতে শিখেছি, লাথি মারতে শিখিনি। আমরা মানুষকে ভালো ব্যবহার দিতে শিখেছি, গালি দিতে শিখিনি।
তাবলিগওয়ালারা মানুষের মাথায় হাত বুলায় দিনের কাজ করে। কত গালি, কত গালি, কত গালি। দেওবন্দি, কওমি, চরমনাই, আহলে হক যারা, কত পায়ে হাত ধরে নিজের পকেটের টাকা দিয়ে নিয়ে যায়, ভাড়া দিয়া, ঠিক না? আর এরা মানুষের দি খাইয়া এরপরে গালি দিচ্ছে হক্কানি ওলামায়ে কেরামদের। বয়ান করে খুলুস আর খুলুস, খুলুসিয়াতের বয়ান করে ফুলুসিয়াতের পাগলামিতে বলে। এদের মধ্যে খুলুস না, এদের ভিতরে ফুলুস। ফুলুস বুঝেননি? ফুলুস, হ্যাঁ, ভালো করে বুঝেন। আল্লাহ এই সমস্ত বিভ্রান্তের বেড়াজাল থেকে গোটা জাতিকে হেফাজত করুন। আল্লাহ, কোরআন হলো মুমিনের সারা দুনিয়াবাসীর ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজায় বান্দাকে ডাকেন। প্রতিদিন প্রথম আসমানে আল্লাহ আসেন গভীর রজনী। মূসা আলাইহিস সালামের যুগে প্রসিদ্ধ একটি ঘটনা আপনারা জানেন, কারুনের। জানেন না সবাই? কারুন ধ্বংস হয়ে গেল কেমনে? মূসা নবী বললেন যাকাত দাও, যাকাত। আহা, ওই বিষয়ে আলোচনা করলে আর এক ভেজাল। কোরআনের কথাগুলো বলে তো বাস্তবতার সাথে মিলাই দিতে হবে। এটা হলো ওয়াজ। কানে আঙ্গুল দিয়ে টানটন দিয়ে বাড়ি গেলাম, এটার নাম ওয়াজ না, আওয়াজ। কথা বুঝেন নাই? কেউ বলতেছে সুর দেওয়া হারাম, কেউ বলতেছে সুর দেওয়া হারাম। আপনারা তো সুরের পেছনে দৌড়ান কেন? এদিকে যদি টোটাল বয়ানে সুর আরো 10 মিনিট পরে দিতাম তাহলে ধুমধাম পিটাপিটি লাগতো কমিটির লগে। কি বক্তা দাওয়াত দিস। আর যারা মোহাব্বতের আমার, তারা কইতো যে ঈদ গেল তো, বছরের প্রথম বয়ান তো, একটু কোন দিকে যাইতাম বলেন? একদল টুপিওয়ালারা ফতোয়া দিচ্ছে সুর টুরের পিছনে দৌড়াও না। সুর টুর কি? কিসের সুর? কোন দিকে যাব? দিলেও ভেজাল, না দিলেও ভেজাল। অথচ সুর ছাড়া কিছুই চলে না। আজান সুর ছাড়া চলে না, তেলাওয়াত সুর ছাড়া চলে না। বয়ানটা কি? বয়ানে সুর দেয় কি? সুর। তেলাওয়াত করে না বয়ানে? হাদিস পড়ে না? তাহলে যে বক্তা, যে কেউ সুর লাগে না লাগে না বলে তারা যখন আয়াত করে তখনও তো সুর দেয়, দেয় না? বিরোধিতা করার মানেটা কি? এই সুরের দ্বারা কি মানুষ বিড়ি কি তুলনামূলক বেশি খায়? নামাজ বাদ দেয়? বলেন। তাহলে সমালোচনা করার দরকার কি? উম্মতের বিভ্রান্ত করার দরকার কি? কোন দিকে যাবেন আপনারা, আর আমরা কোথায় যাব? কেন পরস্পরে এত হিংস্র আক্রমণ? কেন? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আফসোস, বড়ই আফসোস। অথচ সমস্ত আম্বিয়া কেরামের কণ্ঠ ছিল অত্যন্ত শ্রুতিমধুর। শ্রুতিমধুর কণ্ঠ ছিল সমস্ত আম্বিয়া কেরামের। দাউদ আলাইহিস সালামের ঘটনা কে না জানেন? রাহমাতুল লিল আলামিনের ঘটনা কে না জানেন? সূরা কাউসারের তাফসীর পড়ে দেখবেন, সুরের ব্যাপারে ওখানে অনেক কথা আছে। আল্লাহ হাসরের ময়দানে আমার রাসূল তেলাওয়াত করবেন কোরআন শরীফ, মানুষ বিমোহিত হয়ে যাবে, বেহুশ হয়ে থাকবে সুরের তেলাওয়াতের কারণে।
আর সেটা কতই না সুন্দর হবে আল্লাহই ভালো জানে। এত বিতর্ক, এত বিতর্ক, মানুষ ধর্ম পালন করার থেকে। সেদিন গেলাম এক জায়গায়, উপরস্থ কর্মকর্তা দেশের বলতেছে যে হুজুর আপনাদের প্রতি এখন আমাদের ঘৃণা আসতেছে, ঘৃণা। ওয়াজে আমরা মাঝে মাঝে ইউটিউবে ওয়াজ শুনি, ঢুকলেই দেখি খালি কাফের কাফের কাফের। একজনে আরেকজনকে কাফের বলে বলে গালি দিচ্ছে, একজনে আরেকজনের বিরোধিতা, একজন আরেকজনের বিরোধিতা। আরে ভাই, রোহিতপুর ময়দানে মানুষগুলো আসলো ঈদের পরে, কত ব্যস্ততা, কত ক্লান্ত, গালি শুনতে। উম্মতেরা তো একটা মেসেজ নিতে চায়। এরা ধর্মহীন, ধর্মান্ধ, নামাজ রোজা ইবাদতে দুর্বল, জান্নাতের পথে এরা পিছনে। এরা একটা সঠিক মেসেজ ঠিকানা নেওয়ার জন্য ওলামাদের দরবারে যায়। আর উঠেই যদি একজনে আরেকজনের বিরুদ্ধে বলে তো উম্মত কি পাবে? আজকে আমার মাহফিল ঢাকা, কালকে বরিশাল, পরশুদিন পঞ্চগড়, তারপরে চট্টগ্রাম। এটা কইতে কি সুর লাগে নাকি? এখানে সুরের কি আছে আর কান্নার কি আছে? কন্ত মহা মুসিবত। এই জন্য এই সমস্ত ভেজালের পেছনে আমি সব সময় বলি, আজও বলছি, দুইটা অভাব। এক নাম্বার আল্লাহর ভয়, তাকওয়া নাই। দুই নাম্বারে মুত্তাকি তাকওয়াওয়ালা পেছনে কোনো মুরব্বি নাই। এক নাম্বার অভাব হলো ভেতরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। দুই নাম্বারে পেছনে কোনো তাকওয়াওয়ালা মুরব্বি নাই। মিয়া বয়ানও শিখা লাগে। বাংলা কতক্ষণ গাইলেই হয় না। আমি নামাজের বয়ান করতেছি উম্মতকে, আমি যদি নিজে নামাজ জামাতে না পড়ি কোনোদিন উম্মতের মধ্যে ফায়দা হবে না, কানসুখ হবে। এজন্য আমাদেরও সংশোধন হওয়া দরকার। আর এই সংশোধনের জন্য এক নম্বরে আল্লাহর ভয় থাকতে হবে, দুই নম্বরে তাকওয়াওয়ালা কোনো মুরব্বির পরামর্শ নিয়ে চলতে হবে। মানুষ এক লাফে গাছের উপরে উঠতে পারে না, ক্রমান্বয়ে আস্তে আস্তে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিও দোয়া চাই, আমিও দোয়া চাই কোরআন সুন্নাহর সঠিক খেদমত ইখলাসের সাথে যেন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। মুসা আলাইহিস সালাম যাকাতের বয়ান করলেন। ভালো করে মনে রাখবেন, ধনীদের জন্য যাকাত আদায় করে দেওয়াটা ফরজ, দায়িত্ব। ধনীদের জন্য যাকাত আদায় করে দেওয়া দায়িত্ব। গরিবের জন্য যাকাত পাওয়া অধিকার। গরিবের জন্য যাকাত নেওয়া না পাওয়া? পাওয়া, নেওয়া নয়, পাওয়াটা অধিকার। মুসা নবী বললেন যাকাত দাও। কারুনের এত সম্পদ সে দিবে না, লোভে পাপ, পাপে মাথা গরম হয়ে গেল। কয়েকবার শোনার পরে এবার মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র। স্বর্ণের লোভানক দৃষ্টি দিয়ে এক মেয়েকে সাজায় দিল। তুমি মুসা নবীর বয়ান কালে, বক্তব্য চলাকালে বলবা, দাঁড়ায় যায় মুসা নবী বক্তব্য বন্ধ করো, মুসা নবী আমার সাথে অন্যায় করেছে। মেয়েকে সাজায় দিল কারণ লোভানক দৃষ্টিতে পড়ে মেয়েটা দাঁড়ায়া যখন কথা বলবে মুসা নবীর বিরুদ্ধে, জবান বন্ধ হয়ে গেল। একবার না, দুইবার না, তিনবার, শেষ। মেয়েটা নিজে নিজে তওবা করলো, আল্লাহ আর মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিব না, সত্যটাই বলি, জবান খুলে দাও। দাঁড়ায় গেল, জবান খুলে গেল। বলে পয়গম্বর মুসা নবী একটু কথা বলতে চাই, বলো। কারণ আমাকে লোভের দৃষ্টিকোণ থেকে আমাকে সাজিয়েছে আপনার বিরুদ্ধে অপবাদ দিতে। আমি সত্য কথা বলছি, আপনি নবী, নিষ্পাপ, আপনার কোনো অপরাধ নাই।
আমার সাথে অপরাধ করেছেন বলার জন্য বলা হয়েছিল। টাকার লোভে আমি ঘোষণা দিচ্ছি আপনার মতো পবিত্র কেউ নেই। মুসা নবীর রাগ, এমন ষড়যন্ত্র। ও আল্লাহ, মাটিকে আমার গোলাম বানায় দাও তো। আল্লাহ দিলেন মাটিকে। মুসা নবী বললেন, মাটি কারুনকে ধর। কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন এবার ক্ষমা চায়, মাফ করে দাও মুসা, বাঁচাও। মুসা নবী আবার বললেন, মাটি ধর। মাটি কারুনের মাজা পর্যন্ত গ্রাস করে ফেলল আর বলে, মুসা আমাকে বাঁচাও। মুসা নবী আবার রাগান্বিত মেজাজ নিয়ে বললেন, ও মাটি কারুনের ধর। সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন বলে, বাঁচাও বাঁচাও। মুসা নবী বললেন, ও মাটি ভালো করে ধরার মতো ধর। উম্মতের বললেন, পাথর মেরে কারুনকে ধ্বংস করে দাও। কারুনকে ধ্বংস করার পর আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, ওরে মুসা, কারুন তোমাকে বারবার বলেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই কারুনের দিকে আমার কুদরতের রহমতের দৃষ্টি দেওয়া ছিল। কারণ যদি 1000 বার না, একবার যদি বলতো আল্লাহ আমাকে বাঁচাও, আমি আল্লাহ কুদরতি জিম্মায় কারুনের বাঁচানোর ব্যবস্থা করে দিতাম। যতবার ইমামের কাছে দোয়া চান, যতবার এমপি চেয়ারম্যানের কাছে দৌড়াচ্ছেন, অথচ খোদায় প্রথম আসমানে এসে গেলেন, একবারও ডাক দিলেন না খোদাকে। যতবার বললেন, হুজুর এইবার সেই অসুবিধা, এই অসুবিধা একটু দোয়া করেন দোয়া করেন দোয়া করেন, 1000 বার বললেন, কিন্তু একবারও যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তো শুনতেন। একদিন আগে পরে আল্লাহ কুদরতের হাতে বিচার থেকে আপনাকে হেফাজত করতেন। মুসা নবীর যুগের একটা ঘটনা। একটা যুবক ছেলে অত্যন্ত গুনাহগার, এমন কোন অন্যায় নাই করে নাই। এলাকার লোকেরা একটা বিশাল মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এই সন্ত্রাসী এই বদমাশকে এলাকার থেকে বিতাড়িত করতে হবে। সবাই মিলে তার হাতে পায়ে বেঁধে এলাকার থেকে ভালো করে এলাকার থেকে দূরে জঙ্গলে ফালাইয়া দিল, যেন ওখান থেকে নিজের বাড়িটা চিনিয়ে আসতে পারে না, বহুত দূর ফালাইয়া দিল। কিছুদিন যাওয়ার পর পয়গম্বর মুসা নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে বললেন, ও মুসা, আমার একজন খাস ওলিয়ে কামেল বান্দা আছে, তাড়াতাড়ি তার খবর নাও। অমুক এলাকার জঙ্গলার কিনারায় আমার এক খাস বান্দা ওলিয়ে কামেল, জলদি করে যাও, খবর নাও। ওই বান্দা জমিনে আর জিন্দা নাই। তুমি মুসা নিজে গিয়া তার জানাজার ব্যবস্থা করো, তুমি ইমামতি করে দাফনের ব্যবস্থা করো। মুসা নবী আল্লাহর ওহী পাওয়ার পর উম্মতের নিয়ে রওনা হয়ে গেলেন ওই জঙ্গলার কিনারায় ওই আল্লাহর ওলিকে দেখার জন্য। এলাকায় গিয়া তাকায় দেখতেছেন, এলাকার মানুষ পরামর্শ করে যে যুবকের হাতে পায়ে বেঁধে সন্ত্রাসী অন্যায় করার কারণে সবাই দূর দূর করে তাড়ায় দিল জঙ্গলার কিনারায়। আল্লাহ তার ব্যাপারে ওহী নাজিল করছে, আমার বান্দা ওলিয়ে কামেল, তাড়াতাড়ি জানাজা পড়ায় দাফনের ব্যবস্থা করে দাও। এলাকার সবাই আশ্চর্য হয়ে গেলেন, এত বড় সন্ত্রাসী, জাহান্নামের আসামি, গুনাহগার, এমন কোন গুনাহ নাই যার গুনাহ অত্যাচার থেকে এলাকার কেউ রক্ষা পেয়েছে, নাই। তার ব্যাপারে আল্লাহ বললেন, এ নাকি ওলিয়ে কামেল। দাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল। মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, এলাকার সবাই যারে হাত পা বেঁধে ফালায় দিল, বড় বাটপার, বড় সন্ত্রাসী, চাঁদাবাজ, অপরাধী, আপনি বললেন এই বান্দা নাকি ওলিয়ে কামেল, কেমনে হয়ে গেল? মুসা নবীকে আল্লাহ বলেন, ওরে মুসা, তুমি জানো না আমি আল্লাহর মতো রহমান ও রহিম জমিনের মধ্যে আসমানের মধ্যে কেউ নাই। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। যখন সবাই তাকে ফালায় দিয়েছে, কেউ নাই, তার মা নাই, বাবা নাই, বন্ধু নাই, একা জঙ্গলের মধ্যে। আল্লাহর বান্দা ওই জঙ্গলায় থাকার পর
চোখের পানি ছেড়ে এমন কান্না শুরু করলো, আল্লাহর উপরে এমন ভরসা করে আর বলল, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কোন দরজা থাকলে আমি সেখানে গিয়ে তওবা করতাম রে মালিক। এলাকার সবাই আমাকে গুনাহগার বলে হাতে পায়ে রশি বাঁধাইয়া এলাকার থেকে বহু দূর অচেনা এলাকায় আমাকে ফেলে দিয়ে গেল রে আল্লাহ। আমি জানি তোমার মতো দয়াময় কেউ নাই, তোমার মতো রহমান ও রহিম কেউ নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার মাও তারায় দিল, বাবাও তারায় দিল, ভাই আমাকে দরজা দিয়ে তারায় দিল। এলাকার কেউ আমাকে একটু মায়ার নজরে তাকাইল না, সবাই আমাকে লাথি মেরে তারায় দিল রে আল্লাহ। তুমি আমাকে তারায় দিলে আমি কোথায় যাব? ও আল্লাহ সবাই তারায় দিতে পারে, তুমি তারায় দিও না রে মালিক। আমি অন্যায় করেছি, আজ তওবা করতেছি, আর জীবনে কোনো অপরাধ করব না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ও মূসা আমি আল্লাহর ওয়াদা, যেই বান্দা চোখের পানি ছেড়ে ক্ষমার দরজায় চলে আসবে, আমি আমার নবীর মাধ্যমে বলেছি চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ রহমান নামের পর্দা দিয়া, গফফার নামের দরজা দিয়া তাকে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর গোলামের যুবক, ও পর্দার অন্তরালের মা, কয়দিন আর জমিনের মধ্যে বাহাদুরি করবা? এই ঈদের আনন্দ, সবাই মা বাবার বাড়িতে রওনা হয়ে গেল ঈদের আনন্দ করে বাড়ির থেকে আসবে, কিন্তু এমন বিদায় নিল চিরবিদায়, আর জীবনে আসার কোনো ভাগ্য তার হবে না। মায়ের সামনে সন্তান চলে গেল, সন্তানের সামনে মা বাবা চলে গেল, কিছুই করার নাই রে ভাই। দুনিয়াটা এমনই নিষ্ঠুর, এক এক করে সবাই চলে যাবে। গত রোজায়, গত ঈদের ময়দানে কত বান্দা ছিল, আজকে অনেক বান্দায় জমিনে নাই। এক যুবক ঈদের নামাজ পড়িয়া কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। জিজ্ঞাসা করা হলো, রে যুবক কেন তুমি ঈদের আনন্দে সবাই ঘরে ঘরে দৌড়ায়, তুমি কেন কান্না করো? যুবক কান্না করে বলে, ভাই গত ঈদে ঈদের নামাজের জন্য যখন আমি ঘর থেকে বের হয়ে যাই, আমার মাকে বললাম, মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, ঈদগাহে যাই। বাবাকে নিয়ে আসলাম। এই ঈদে যখন আমি নামাজের জন্য বের হয়ে গেলাম, মায়ের বিছানার দিয়ে তাকায় দেখি বিছানাটা পড়ে আছে, বিছানায় মা নাই। বাবার বিছানা খালি পড়ে আছে, বিছানায় বাবা নাই। চিরবিদায় হয়ে কবরে পড়ে আছে। আমি বড় এতিম। সব বান্দাদের দেখি মা বাবার দোয়া নিয়ে ঘরে ঘরে দৌড়াচ্ছে, আমি এতিম হয়ে গেছি, আমার মা নাই, আমার বাবা নাই। এর পর্দার আড়ালের মা, এমন জীবনের কাহিনী আর আদর্শ রেখে তুমি যাও। এরে আম্মা জান, তুমি শুধু সন্তানের মা হিসাব করলে চলবে না, তুমি শুধু একজন ব্যক্তির স্ত্রী মনে করলে চলবে না। তুমি মা, তুমি একটা সমাজের জন্য আদর্শ। তোমার আদর্শে গোটা এলাকাটা আলোকিত হয়ে যাবে। এরে পর্দার আড়ালের মা, তোমার আদর্শ সন্তান পাবে, সন্তান আদর্শের সৈনিক হয়ে যাবে। তোমার আদর্শ তোমার স্বামী পাবে, তোমার স্বামী তোমার আদর্শ পাওয়ার কারণে আরো 10 জন স্বামী ওই আদর্শের মধ্যে এসে আল্লাহর দ্বীনের পাগল হয়ে যাবে। এরে আম্মা জান, তোমার আদর্শ তোমার সন্তান যদি পেয়ে যায়, আর ওই সন্তান এলাকার আরো 10টা সন্তানের মজমায় যদি বসে যায়, তোমার আদর্শ সন্তান পাওয়ার কারণে ওই আদর্শের বরকতে এলাকার 10টা সন্তান আদর্শবান হয়ে যাবে। তুমি মা শুধু একজন,
সন্তানের মা নয়, তুমি একজন আদর্শ নারী। তোমার আদর্শ উম্মতের জন্য, জাতির জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। বিশ্ব দার্শনিক আল্লামা ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। মা সন্তানকে যা শিক্ষা দিবে সন্তান তাই শিখবে রে মা। সন্তানকে যদি তুমি আল্লাহ শব্দ শিখাও, সন্তান তোমার থেকে আল্লাহ শব্দটাই শিখবে। এরে পর্দার আড়ালের মা, এজন্য নিজের আদর্শটাকে সুন্দর করে নাও। তোমার আদর্শ এমন ক্লিন হতে হবে যে আদর্শের মধ্যে কেউ মিথ্যার আওয়াজ খুঁজে পাবে না। তুমি মায়ের আদর্শের মধ্যে কোনো গালাগালির আওয়াজ কেউ পাবে না, কারণ মা তুমি যে আদর্শে চলবে সন্তানগুলো দেখে দেখে আদর্শবান হয়ে যাবে। মা তুমি যখন নামাজ পড়ো, দেখবা তোমার বাচ্চাটা, তুমি যেমন ওযু বানাও, বাচ্চাটা মায়ের দিকে তাকায় তাকায় ওযু বানায়, পারে না, তারপর মায়ের মতো হাত ধোয়, মুখ ধোয়। আল্লাহর কসম করে বলছি, নিজে নিজে প্রমাণ করে দেখেছি বাচ্চাদের অনুকরণ যে কেমন। মা ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় গেল, যায় নামাজে পার্শ্বে বাচ্চাটাও দাঁড়ায় গেল। মা হাত বাঁধছে বুকে, বাচ্চাটাও হাত বাঁধলো। মা হাত বেঁধে দাঁড়ায় দাঁড়ায় আলহামদু সূরা পড়ে, কেরাত পড়ে, বাচ্চাটা কিছুই বুঝে না, কিন্তু মায়ের ঠোঁট নাড়ানো দেখে নিজেও ঠোঁট নাড়ায়। মা যখন রুকুতে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে চলে যায়। মা যখন সিজদায় চলে যায়, বাচ্চাটাও সিজদায় চলে গেল। মা সিজদা দিল না, কার কপাল মাটিতে ঠেকাইয়া, বাচ্চাটা নাক ঠেকায় না, বাচ্চাটা গালটারে মাটিতে লাগায়, মায়ের মুখে দিয়ে তাকায়। দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়, কয় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায় এই জন্য। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন ফেরেশতা আমলনামায় লেখো, এই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চাটার যত সওয়াব, সব সওয়াব তুমি এই মায়ের আমলনামায় জমা করে দাও। এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মাও মা, তুমিও মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, তুমিও মা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাও মা, তুমিও মা। কে সে খাজা মঈনুদ্দিনের মা? যেই মা বলে রে ও মঈনুদ্দিন, আমি তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম, আমি তোকে এক ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এর সন্তান খাজা মঈনুদ্দিন, জগৎ বিখ্যাত কুতুবুল আলম। এর রোহিতপুর এলাকার মা বোনেরা, তোমার ছেলে মেয়েগুলো স্কুলে পড়লে চাকরি পাবে, তুমি বিল্ডিং করতে পারবা। মাদ্রাসায় পড়লে টাকা পাবে না, চাকরি পাবে না, না খেয়ে মরে যেতে হবে। বাংলাদেশের ইতিহাস থেকে একটা প্রমাণ দেখাও, আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, সুন্নতের আমল করে, বলো কে না খায় মরে গেল? এমন একটা প্রমাণ তো নাই। যদি তুমি দুনিয়ার লাইনের কিছু শিক্ষা শিখাতে চাও, হ্যাঁ, নিষেধ করা যাবে না, কারণ মাদ্রাসায় পড়লে আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, কিন্তু অন্য লাইনে ডাক্তার হওয়া কঠিন, ইঞ্জিনিয়ার হওয়া কঠিন। আবার কেউ যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর হতে চায়, ওই বান্দার জন্য মুহাদ্দিস, মুফাসসির, মুফতি হওয়া আর এক লাইনে কঠিন। অতএব এই লাইনের বান্দাগুলো থাকবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। তবে তোমার সন্তানকে যদি ডাক্তার বানাও, ধন্যবাদ, তবে ডাক্তার বানানোর পেছনে আগে কোরআনের শিক্ষাটা দিয়ে নিয়ে যাও। আগে মাদ্রাসায় কোরআন পড়ায়, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। কারণ গোটা দুনিয়ার বেঈমানরা চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় গেল, মুসলমানের ঔষধ দিবে না, কোনো বিল্ডিং তৈরি করতে দিবে না, কোনো গবেষণার রাস্তা খুলতে দিবে না। আজ আমার মুসলমান সন্তান ভাইয়েরা যদি স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারে, এটা আমাদের মুসলমান বিশ্বের জন্য বড় গৌরব। বেঈমানের কাছে জুতা মেরে বলতে হবে, রে বেঈমান, তোদের মতো ডাক্তার আর তোদের সরবরাহ করা ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমাদের মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট।
অবশ্য ডাক্তার লাগবে, ডক্টর লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু সেটা হতে হবে মুসলমান ডাক্তার। বেঈমানের পা চাটা গোলাম হলে চলবে না। মুসলমানের আদর্শের উপরে থাকতে হবে, আর সে আদর্শকে ধরে রাখতে হলে কোরআন মূল, এটা শিখতেই হবে। শিখলে কি হবে? একদিকে কোরআন জানবে, আর ওই মাদ্রাসায় গেলে চূড়ান্ত জিন্দেগির আদবের শিক্ষাটা পেয়ে যাবে। কারণ চূড়ান্ত আদবের শিক্ষা ওই মাদ্রাসায় হয়, আর কোথাও হয় নাই। অন্য কোথাও সবগুলো বেয়াদবির শিক্ষা হয়, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনের প্র্যাকটিস পায়। আর আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের বরকতে আমরা উস্তাদদের জুতা টানার শিক্ষা পাই, পিতামাতার জুতা সোজা করার শিক্ষা পাই, মুরব্বি দেখলে জুতা সোজা করার শিক্ষা পাই, আমরা আদবের শিক্ষা পাই। অতএব ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার বানাও সন্তানকে, আগে আদবের শিক্ষা দাও, এরপরে ডাক্তার হলেও তার আদবের কারণে সম্মান পাবে। কারণ বেয়াদব যত কিছু শিক্ষা অর্জন করুক, ওর সম্মান দুনিয়াতে কারো কাছে নাই, আখিরাতেও নেই। ডাক্তার তো অনেক আছে আপনার এলাকায়, ঢাকা শহরে, কেরানীগঞ্জ থানা প্রবারে, কিন্তু সব ডাক্তারের কাছে রোগীর ভিড় কিন্তু সমান নয়। কারো কাছে একেবারেই নেই, কারো কাছে অনেক বেশি সিরিয়াল 2 মাস আগে দিতে হয়। কারণটা কি? সে বেশি শিক্ষা অর্জন করেছে এমন না। আরে ভাই, অনেক কম শিক্ষিত ডাক্তার, তার কাছে রোগীর ভিড় বেশি। তার সততা, তার ব্যবহার, তার চরিত্র, তার আদর্শ। আর এটা সে ওই ছোটদের থেকে পেয়েছে, ছোট কাল থেকে। হয়তো মাদ্রাসায় পড়ছে, না হয় কোরআনওয়ালার সওয়াব হয়েছে। কি বুঝলেন? স্কুলের বিরুদ্ধে বললাম। আর মাদ্রাসা এখন তো আলহামদুলিল্লাহ চলার জন্য যেই জেনারেল শিক্ষা মোটামুটি দরকার, এটা তো এখন মাদ্রাসার সিলেবাসভুক্ত আছে আলহামদুলিল্লাহ। পুরাটা আমরা নিতে চাই না, না নেওয়ার বহু কারণ বলেছি, এখন বলবো না। তো আমরা স্বামী যারা আছেন, সন্তানের বাবার চেয়ারে বসে আছেন, বহু স্লিপ আর বহু দরখাস্ত, সন্তানকে কন্ট্রোল করতে পারেন না। অনেক এই ব্যারামে বেশিরভাগ বিত্তশালী টাকাওয়ালারা এই রোগে রোগী। সন্তান কথা শুনে না, সন্তানের দুঃখে বাবার চোখে পানি। কেন? কয়েকজন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলাম, ফ্ল্যাট লিখে দিছেন কয়টা? মোটামুটি দিয়েছি। তা আপনি যে বৃদ্ধাশ্রমে যাবেন, এতে আর সন্দেহের কি আছে? অনেক বাপ মা এই অহংকারী হওয়ার কারণে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কার সাথে কি ব্যবহার করবে। সন্তানের সামনে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক, কার সাথে কি করতে হবে খবর নাই। সময় মতো কন্ট্রোল করেনি, সব রাস্তা খুলে দিয়েছে। বিপদে পড়ে এখন কন্ট্রোল পাওয়ার হারিয়ে এখন কাঁদতেছে। এজন্য প্রত্যেকটা পুরুষ তার পুরুষত্ব নিয়ে চলা উচিত। আপনি সন্তানকে বেদ দিয়া জনমের মতো পিটাবেন না। বাবার ভূমিকা তো এমন হওয়া উচিত যে আদব রক্ষার্থে সন্তানকে চোখ রাঙানি দিবে, শুধু চোখের গরমে সন্তান সোজা হয়ে যাবে। বেদ কেন? চোখের চাহনিতে স্ত্রী লাইনে চলবে। আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না, শ্বশুর বাড়ির পায়খানা খেয়েছেন, পারবেন কি করে? শ্বশুর বাড়ির পায়খানা বিসমিল্লাহ ছাড়া খেয়েছেন, কিভাবে হবে? আপনার বিয়ার সূচনা থেকেই কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মেয়ে দেখতে গেছেন, সেখানেও কবিরা গুনাহ ভিডিও। আরো কত অন্যায়, গায়ে হলুদের অন্যায়, যৌতুকের অন্যায়, কত অন্যায় করেছেন। এত আকামের ঘরের মধ্যে শান্তি আসবে? ছিদ্র কই? ছিদ্র কই? স্ত্রীকে দেখার দায়িত্ব আপনার, তৃপ্তি নিবেন আপনি। বন্ধু বান্ধব ভাগ নিল কেন? দুর্ঘটনার রাস্তায় তো আপনি ঠেলে দিয়েছেন।
কন্ট্রোলিং পাওয়ার তো হারিয়ে ফেলেছেন আপনি। অতএব বাবা হিসাবেও আপনাকে আদর্শবান হতে হবে। আপনার থেকে সন্তান আদর্শ শিখবে। সন্তানকে বলতে হবে না, এই বেটা তুই আমার সামনে চেয়ারে বসলি কেন। সন্তান আপনার আদর্শ শিখে, বলতে হবে না, সে আপনাকে দেখেই চেয়ার ছেড়ে চলে যাবে। তাকে বলতে হবে কেন তুই চেয়ারে বসছো কেন। আর কি বলবো, আপনি সন্তানকে বেপরোয়া করে ফেলেছেন। সন্তান অন্যায় করেছে, বাবাকে জিজ্ঞাসা করলো সন্তান এই আকাম করলো কেন। কেমন বদমাশ বাবা হলে বলে যে বয়সে আমিও করেছি, এই বয়সে আমিও করেছি। এর সন্তান তো বাবাকে সালাম দিবে কোনদিন না। কোথায় গেল আদব। রাসূল এজন্য বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আদব বড় একটি সম্পদ। এজন্য গাছ ভালো ফল ভালো। গাছ ভালো হলে কি হবে, ফল ভালো। পিতামাতা ভালো হলে ইনশাআল্লাহ সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মায়ের যেমন ভূমিকা আছে, স্বামী হিসেবে আপনার অনেক ভূমিকা আছে। যেই সন্তানকে বাবা কর্মঠ হওয়ার আগে দৈনিক 1 লাখ টাকা দেয় হাত খরচ। খরচ কি খরচ, কত মাসে কত পাইব। এটা গাঞ্জা খাওয়া ছাড়া আর কোনো পথ আছে? মদ খাওয়া ছাড়া পথ আছে? বেশ্যা পাড়ায় যাওয়া ছাড়া পথ আছে? আল্লাহ হেদায়াত দান করুন। ওই উত্তরবঙ্গের ঘটনা অনেকবার বলেছে। সন্তান গিয়ে কয় বাবারে সন্ধ্যাবেলা 10,000 টাকা দাও। বাবা জানে সন্তানকে টাকা দিলে নেশা পান করবে। বাবা বলে 1 টাকাও দিব না। আর কি বাবাকে মায়ের শুরু। উত্তরবঙ্গের ঘটনা, বাবাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এই তো এত ওয়াজ, এত মসজিদে ওয়াজ, জুমার দিন বয়ান, আলেম ওলামার বয়ান, এত পীর সাহেবদের বয়ান, এরপর এই দেশে এত গজব কেন? আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা কমায় দিতেছে। আর ইদানিং খেলে তো আলেম লাগে না স্লোগান চলছে। আলেম কিসের জন্য প্রয়োজন, কিসের আলেম? মসজিদের ইমাম কেউ মনে করি গোলাম। গোলাম মিয়া আমার বেতনে চলো, কথা কম কও। 5 টাকা দেয় বেতন। কত দেয়? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, সর্বোচ্চ 100 টাকা। এই বেতনটা দিয়া সে যে দুর্ব্যবহার করে আল্লাহর ঘরের বান্দাদের সাথে, এর কোনো সীমানা নাই। ইমাম একক তো নামাজ পড়ালেন না কেন, জবাব দিতে হবে। তুমি মসজিদে আসলা কেন, এই জবাব কে চাইব? যে ফজরের সময় কইছিলাম হিসাব দাও, না দুপুরে খানা বন্ধ। সমান অধিকার চান একদিকে কেন, সব দিকে। ইমামকে যদি বলেন একক তো নামাজ পড়ান নাই কেন, ইমামও যদি আপনাকে বলার দায়িত্ব, তার অধিকার আছে যে আপনি ফজরে আসলেন না কেন। এটা কেউ কইলে উপায় আছে? মুসলমান দেশে উপায় নাই, বেঈমানের দেশে থাকতে পারে। আল্লাহ আপনি সবাইকে হেদায়াত দান করুন। রাগ করতেছেন মুরব্বীরা? 5 টাকার বেতনে এত ধাক্কা আপনার, অথচ আপনার মা বাবার বিয়ে ভরাইলো, জানাজা ভরাইলো, সব আলেম ওলামা। এত গালি দেন, একবারও বরদোয়া করে না, বারবার দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। ঘুমের সময় একটু বাতি নিবায় 1 মিনিট চিন্তা করবেন যে এই যে ঘুম যাইতেছি, আল্লাহ যদি চির ঘুম বানায় দেয় আর সজাগ হতে না পারি,
স্ত্রী যদি সকালবেলা ধাক্কা দিয়ে দেখে পুরো বডি শক্ত হয়ে গেছে, হতে পারে কি পারে না? এতটুকু চিন্তা করে ঘুমায়েন, দেখবেন অনেকটাই সংশোধন হওয়া সম্ভবপর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মাহফিল কবুল করেন, আয়োজক যারা তাদের কবুল করেন। আয়োজক বৃন্দ কারা? যুবক, এলাকাবাসী কারা আছে? দুই একজন এখানে নাই, সব ধান্দায় আছে। আছে আপনারাও 5 ওয়াক্ত নামাজি হতে হবে, না হয় ওয়াজ দিয়ে লাভ কি? 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আগে তো মসজিদ আর মাদ্রাসা ছাড়া ওয়াজ হইতো না, এখন ঘরে ঘরে ওয়াজ 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 সব জায়গায়। 1 দিন না 2 দিন, অমুক এলাকায় যুবকরা করছে 3 দিন, এরা কয় 5 দিন। ওখানে কারে আনছে কয় অমুক রেখা, আমরা এর থেকে দামি বক্তা আনু, ইন্টারন্যাশনাল। আইয়েই যেন কইতে রে কাফের, ঠিক না? কোথায় গেল উদ্দেশ্য? কোথায় হেদায়েতের চিন্তা? কোথায়? মাহফিল কমিটি আয়োজন করছেন, কত বিশাল! আপনাদের এই মেহনতের কারণে হাজার হাজার মানুষ বয়ান শুনলো। 1 ফোঁটা চোখের পানি যদি কারো বের হয়ে গেল, এই ময়দান কামিয়াব হয়ে গেল। এই আপনাদের আয়োজন সার্থক। কিন্তু হিসাব নিয়ে যদি কানের মধ্যে খবর পাই যে আজকে মাগরিবও ভরেন নাই, এশাও ভরেন নাই কমিটির লোক, আসরও ভরেন নাই, জহুরও ভরেন নাই, কি হবে কি এই মাহফিল দিয়ে? আপনার কি হবে এই মাহফিলের মাধ্যমে? এশার নামাজও ভরেননি, আবার এখানে হিসাব টিসাব প্যান্ডেল ট্যান্ডেল গুজাইয়া এমন ঘুম দিছে, 10টার আগে মোবাইলই খুঁজে পাওয়া যায় না, কই যে ফালায় রাখছে। আপনাদের পায়ে হাত রেখে বলছি, শুধু আপনারা কেন, গোটা বাংলাদেশের অবস্থা এমন যদি হয়, এরপরে ওয়াজ কইরা টাকা উঠাইছে, হাফিজুর রহমান আসবে, টাকা দাও টাকা দাও। সব এখানের কথা জানি না, অন্য জায়গায় বিভিন্ন জায়গায় টাকা দাও। মাহফিলে খরচ কত? 2 লাখ, উঠছে কত? 5 লাখ বা 3 লাখ, বাস। মাদ্রাসাও নাই, মসজিদও নাই, বাকি 1 লাখ কই? একেবারে টাইট হয়ে গেছে 1 লাখ। কই যে এটা হিসাব পাইতে ওই দুর্নীতি দমন কমিশন লাগে, যা গেছে কই? এই 1 লাখ গেল কই? ব্যবসা। ভুল সবার মধ্যে, গাফলতি সবার মধ্যে, কম বেশি সবার ভেতরে। আহা, এমন একটা মাহফিল আমি বাংলাদেশে খুব কম পেয়েছি যে মাহফিল করায় লস হয়েছে, খুব কম পেয়েছি। কিন্তু বক্তাকে টাকা দিতে গেলে উপায় নেই, পাওয়াই যায় না। বক্তারা টাকা চাইবে কেন? একজন আলেম আপনাদের এলাকার সে মেহমান, তার যতটুকু ইনসাফ ততটুকু দিবেন। আর আলেমকে বেশি দিলে সে দিনের কাজেই খরচ করবে, গুনাহের কাজে নয়। মানে আসলো 10,000 টাকা খরচ করে, আপনি দিলেন 5,000, এরকম বহু প্রমাণ। এ কারণে তারা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ে যায়। দিল না দিল খবর নেই, যে দাওয়াত দিছে হে নাই, বয়ানে উড়াই দিয়া বাগিয়া। অনেক জায়গায় অবস্থা। আবার যাও দেয় বিশাল এক গাট্টি, কি ব্যাপার? 2 টাকা 5 টাকার নোট গাট্টি ভাঙ্গে দিছে, বাড়ি যেয়ে দেখে যে 3,000। এরপর আবার দিছে এক জায়গায় 1,000 টাকা 500 টাকার নোট, সব জাল নোট। কি আছে না নাই? সব দোষ কিন্তু একদিকে না, উভয়ের মধ্যে, সর্ব সাইডে। দেখেন একটা প্যান্ডেলে কত খরচ, হ্যাঁ? এই লাখ লাখ টাকা প্যান্ডেল, এই যে বাতি লাগাইছে, টিপটপ বাতি লাগাইছে না? অন্য জায়গায় আরে বাপরে বাপ, বিশাল গেট, লাখ লাখ টাকা খরচ করে একটা গেট। এরপরে খিচুড়ি, তেহারি, তবারক আছে না নাই? ভাই আছে না নাই? তাহলে ওখানে খরচ, 3টে গরু 4টে গরু হোমানে খাওয়াচ্ছে।
সব জায়গা ঠিক, বক্তাদের বেলায় তো ফতোয়াবাজির দরকারটা কি? প্যান্ডেলে 1 লাখ 1.5 লাখ, গেট সাজাইলেন, মাইক লাগাইলেন, বাতি লাগলে না, এই ভংসং বাতি এগুলো লাগে না, নিষেধ, অপচয় এগুলো। এরপরও অনেক জায়গায় করে, আমরা জোরালো কিছু বলি না, মনে কষ্ট পাবে। অনেকে তো বলে ফেলেন, বিশেষ করে আমাদের লাইনের যারা বুজুর্গ, এরা এগুলো দেখলে এই মাহফিলে ঢুকবেনই না। অপচয়, টাকা খরচ হচ্ছে, সব ঠিক আছে। একজন আলেম বয়ান করলেন, কান্না করলেন, দোয়া করাইলেন সবাই দিয়া, তার ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকবে কেন? যতটুকু পারেন খেদমত করেন আল্লাহর মহব্বতে, তা তো আর ঝামেলা থাকে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মসজিদের ইমাম, মাদ্রাসায় যারা আছে, মুয়াজ্জিন আছে, বাড়ান, বেতন বাড়ান, অসুবিধা কি? আপনার তো প্রতি বছর স্কেল বাড়তেছে, না বাড়লেই সরকারের বিরুদ্ধে আন্দোলন। তো একজন ইমাম, সে আপনার বাবার থেকেও অনেক দামি মুরব্বী, তার জন্য আপনার এত প্রশ্ন হবে কেন? সাধ্য মতো দিতে থাকেন, আল্লাহ আপনার উপরে খুশি। আল্লাহ উসিলায় এলাকায় শান্তি দিবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। গোটা দেশবাসীর জন্য, কবরস্থানে যারা শায়িত তাদের জন্য, গোটা দুনিয়াবাসীর জন্য, মুসলমানের জন্য, প্রবাসে যারা আছে তাদের জন্য আমরা অন্তর ভরে দোয়া করি। আমরা দোয়ার ক্ষেত্রে অনেক কৃপণতা করি, নিজের জন্য বেশি দোয়া চাই আর করি, আর একজনের জন্য করতে রাজি নেই। একজনের নাম নিছে, আমারটা নিল না কেন? ধুম কিলাকিলি দোয়ার ভিতরে, আর দোয়া তুই আর কি লাগি, আমার নাম নিল না কেন? কত যে ভেজাল। আচ্ছা, দোয়া কবুল করবেন কে? ফলাফল কে দিবেন? তাহলে আপনি কোন নিয়তে দোয়া চাইছেন আর আল্লাহর কাছে হাত তুলছেন আল্লাহ জানেন? জানেন? তাহলে হুজুরে না বললে কি আল্লাহ দিতে পারবে না? হুজুর দেওয়ার ক্ষমতা আছে। আপনার দিলের তামান্না আল্লাহর দিকে ফিরায় দেন, আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিবেন।